একাত্তর নিয়ে বিতর্কিতদের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজম খান। জাতিকে ঐক্যবদ্ধকে করতে এর বিকল্প নেই বলেও মনে করেন তিনি। দুপুরে মহাখালীতে রাওয়া ক্লাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহ্য ও বাংলাদেশের অভ্যুদয় বিষয়টি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। স্বাধীনতার ৫৭ বছর পরেও পক্ষে বিপক্ষে কথা না বলার আহ্বান জানান তিনি। এ সময় মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যেসব সেনা সদস্যরা কাজ করছেন তাদের খেতাব দেওয়ার বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানান, মুক্তিযুদ্ধের সময় জনগণের পক্ষে দাঁড়িয়ে মুক্তিবাহিনী গড়তে কারা নেতৃত্ব দিয়েছে তার ইতিহাস আছে। ৭১ যাদের বিতর্কিত ভূমিকা ছিল, যারা ৭১ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে এগিয়ে আসতে হবে জাতির সামনে। তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন, জনগণকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। সেই জন্যই ৯ মাস ব্যাপী রক্তাক্ত মুক্তিযুদ্ধ সংগঠিত হতে পেরেছে। রাজনীতিবিদরা সাধারণত অন্যের কৃতিত্ব হাইজ্যাক করেন, কাউকে কৃতিত্ব দিতে চান না নিজেরা এবং নিজের দল নেতাকে ছাড়া। কিন্তু প্রকৃত তথ্য হলো ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, একটি জাতির যুদ্ধ।